দিনটা ছিল বাড়ির পুজোর দিন। তো দেখে নাও, বুঝতেই পারছো। তো আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম ঠাকুর আনার উদ্দেশ্যে। তা আমি, বোন, কাকা, ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। হেঁটে হেঁটেই যাচ্ছি ঠাকুর আনতে। এবারে ঠাকুরের ওই জায়গাটায় অলমোস্ট আমরা পৌঁছে গেছি, বাড়ির সামনাসামনি। দেখো আমাদের ঠাকুরটা, এই সামনের ঠাকুরটা কত মিষ্টি লাগছে মায়ের মুখটা দেখতে। তারপরে আমার হাতে শিয়াল দিয়ে দিল, মানে ঠাকুরের যে বাহনটা থাকে ওটা, আমি সেটা দিয়ে দিলাম। এবং আমার ভাই আমাকে বলছে ঠাকুরের মানে রাক্ষসের মুন্ডুটা নিয়ে একটু ভিডিও কর। দেন আমি এটা নিয়েও একবার ভিডিও করলাম। তা আমরা ঠাকুর আমাদের মাকে বাড়িতে বরণ করে তুলবো, মাকে নিয়ে যাব। তো মাকে নেওয়ার প্রস্তুতি চলছে এখানে। দেখো মাকে নিয়ে বের করা হচ্ছে, ওখান থেকে বের করে আমাদের ভ্যানে তোলা হবে। তো আমরা সবাই মিলে ওখানে খুব এনজয় করছি যে না, মা আসবে বাড়িতে আমাদের। তো মায়ের মুখটা তোমরা একটু কমেন্টে জানিও কেমন হয়েছে। মায়ের লুকটা খুব সুন্দর লাগছে, একটু মিষ্টি লাগছে দেখতে। তো ভ্যানে উঠানো হলো মাকে, বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো তার আগে আমাকেও একটু দেখিয়ে নিই আমি একটু, দেখো আমাকে কেমন পাগলের মতো লাগছে দেখতে। আমার বোনকেও সেরকমই লাগছে, এত রোদ্দুর তাকানো যাচ্ছে না। তো যাই হোক, মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছে গেলাম। তো সেখানে দেখো আমার ঠাকুমা বরণ করছে, মাকে বরণ করে ঘরে তুলবে, আমাদের একটা রিচুয়াল থাকে বরণ করে ঘরে তোলা। তো বরণ করে ঘরে তুলছে। তো মাকে প্রণাম করে নেওয়া হলো, আমিও প্রণাম করলাম। তো আমরাও খুব এক্সাইটেড যে পুজো বাড়িতে মা আসছে, খুব তাড়াতাড়ি আসলো মা, তাড়াতাড়ি চলে যাবে। আমি হয়তো পুরো ভিডিওটা ব্লগে দিতে পারলাম না, আমার যেহেতু একটু শরীরটা খারাপ হয়ে পড়েছিল, সো আমি পুরো ভিডিওটা করতে পারিনি। তো তোমরা অবশ্যই জানিও। মাকে বসানো হলো, মা এখানে বসলো। যে জায়গাটা আমাদের মায়ের বেদিটা করা হয়েছিল, সেই জায়গাটায় আমরা আমার মাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম, নাকের নথ, হাতে খাড়া, ওগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। তো দেখবে ডেকোরেশনটা একটু কেমন হয়েছে তোমরা জানিও বাইরের। এবং আমরা যে হাতে ওই সমস্ত কিছু মাকে পরিয়ে দিচ্ছি, মায়ের গয়না বলো বা মায়ের হাতের যে সমস্ত রকম খড়গ থাকে সেগুলো পরিয়ে দেওয়া হলো। পরিয়ে দেওয়া কমপ্লিট প্রায় আমাদের, দেখতেই পাচ্ছ। এবারে তোমার হচ্ছে গিয়ে মাকে বরণ টরণ করা হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে বড় খাড়াটা ওপরে হাতে হবে না নিচের হাতে হবে। দেখো আমি ঠিক করতেই পারছি না ওটা কিভাবে আমি হাতে বসাবো, নিয়ে আমি নিচের হাতে বসিয়ে দিলাম। তো আমার ভাই বলছে ওটা ওখানে বসায় না, ওটা ওপরের হাতে বসাতে হয়। তো যাই হোক, আমি উপরের হাতে বসিয়ে দিলাম। ছোট্ট একটা খাড়া ছিল, ওটা উপরের হাতে বসিয়ে দেওয়া হলো। এবং যে বড় খাড়াটা ছিল ওটা বাবার পাশে, পায়ের পাশে রেখে দেওয়া হলো। তো সেটা দেখতেই পাচ্ছ তোমরা পুরো আমার। তারপরে রাতের লুকটা দেখবে কেমন লাগছে আমাকে রাতে দেখতে। আমি শাড়ি পরবো, উপোস করতে পারিনি যেহেতু গলার অবস্থাটা খুবই খারাপ, গলাটা কথাই বলা যাচ্ছে না, তাও খুব কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি। ঠিক আছে, তোমরা কিছু মনে করো না, একটু কষ্ট করে শুনে নিও, অসুবিধা নেই। তো দেখো রাতের লুকটা আমাদের কেমন লাগবে, রাতে পুজোটা স্টার্ট হবে কেমন লাগবে, মাকে কেমন লাগছে সাজানোর পরে, পুরোপুরি সাজিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে লুকটা। ঠিক আছে, আশা করি ভালোই লাগবে। তো দেখো রাতের লুক, আমি রেডি হয়ে চলে এসেছি। পাশের বাড়ি কাকি বলছে যে ওদের বাড়ি আমার মুখে আর হাসি থামছে না। দেখো 32টা পাটি বেরিয়ে গেছে। আমি মায়ের পুরো ফুল লুকটা দেখাচ্ছি। পুজোতে ঠাকুরমশাই বসেই আছে। ডেকোরেশনটা সাজানোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। সবাই খেতে বসে পড়েছে। টাটা, আশা করি নেক্সট ব্লগে দেখা হচ্ছে।